মতো সচিবালয়কে ঘুরিয়ে দেওয়া হবে, সচিবালয়কে উড়িয়ে দেওয়া হবে। আজকে 10 মাসে ইউনূস সাত দেশকে করছেন, আমরা সমর্থন জানাই। একই সাথে আমরা অধ্যাপক ইউনূসকে বলবো, কৃষি এবং কৃষকের উন্নয়নে একটি স্থায়ী কৃষি কমিশন গড়ে তুলুন, যাতে কৃষির উন্নয়নে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন উদ্যোগ নিতে পারে। আরো বলতে চাই, আজকে জাতির উদ্দেশ্যে অর্থ উপদেষ্টা বাজেট পেশ করবেন। আমরা অর্থ উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, আপনি বিপ্লবীত্তর সরকারের অর্থ উপদেষ্টা, আপনি এই দেশের গরিব মানুষের জন্য বাজেট দেন, কৃষকের জন্য বাজেট দেন, শ্রমিকের জন্য বাজেট দেন, ক্ষুদ্র উদ্যোক্তার জন্য বাজেট দেন, যাতে এই দেশে বিনিয়োগ বাড়ে, কৃষির উন্নয়ন হয়, শ্রমিকের ভাগ্যের উন্নয়ন হয় এবং সর্বোপরি দেশে কর্মসংস্থান হয়। বাজেটে আমরা বিশেষ গুরুত্ব চাই কর্মসংস্থান সৃষ্টিতে। এ বলে আজকের কর্মসূচি এখানে শেষ করা হলো। আজকের সভা আপনাদের মূল দাবিটা একটু আপনাদের মূল দাবিটা একটু বলবেন। কোনটা? আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাচ্ছি, সুস্বাগতম জানাচ্ছি, কারণ সফলভাবে তিনি যে জাপান সফর করেছেন। জাপান একটি অর্থনৈতিক স্বাবলম্বী দেশ এবং তিনি বলেছেন জাপান বিনিয়োগকারীরা কানায় কানায় সেদিন পূর্ণ হয়েছিল এবং সেখান থেকে সে একটা ভালো সুফল বয়ে নিয়ে আসছে। এই কারণেই আজকে থেকে অভিনন্দন। কিন্তু গুটি কয়েক লোক, শুধু একমাত্র বিএনপি সর্বশেষ তারেক রহমান সেই রোডম্যাপ চেয়েছে ডিসেম্বরে, কিন্তু তিনি বারবার বলেছেন সে জুনে হবে, কিন্তু এটাকে পাশ কাটিয়ে কাজের ষড়যন্ত্রে আজকে আওয়ামী লীগের বক্তব্য, ভারতের বক্তব্য, বিএনপির বক্তব্য এখানেই আজকে আমরা মনে করি নিজের ষড়যন্ত্র, কারণ সংস্কার ছাড়া কোনো নির্বাচন সফলতার মুখ দেখবেন। প্রকৃত জনপ্রয়োজন বিজয়ী হবে। এই লুটপাটের রাজনীতি আবারও পুনরায় প্রতিষ্ঠা হবে। আওয়ামী লীগ যখন স্বৈরাচার ছিল, তার চেয়ে 4 গুণ স্বৈরাচারী হয়ে বিএনপি ক্ষমতায় আসবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্র জনতার সেদিনকার আন্দোলন, রক্ত, যারা আত্মহত্যা দিয়েছেন, সহস্রাধিক লোক সংযুক্ত বরণ করেছেন 10,000-এর বেশি, তাদের সাথে আমরা বেইমানি করতে পারি না। ইউনূস সরকারের যথেষ্ট ম্যান্ডেট রয়েছে, শুধু ছাত্র জনতাই সেদিন তাকে ম্যান্ডেট দেয় না। প্রত্যেকটা রাজনৈতিক দল, একটি দলও সেদিন তাকে ন্যায় করে নেয়। তারা খুশি মনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আশ্বাস দিয়েছিলেন। ডক্টর ইউনূস আসে থাকবে, তাকে আমরা কোনো ষড়যন্ত্রের কাছে আমরা হারাতে পারি না। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে বলি, আমাদের দেশের কৃষকরা বারবার উপেক্ষিত। সিজনালি যে কৃষকরা ফসল উৎপাদন করে, ফসলের দাম তারা পায় না, কিন্তু সিজনে মধ্যস্বত্বভোগীরা এটা থেকে মুনাফা অর্জন করে। এটার জন্য জায়গায় জায়গায় কোল্ড স্টোর তৈরি করতে হইব, যাতায়াত ব্যবস্থা উন্নত করতে হইব, কম পয়সা রেলের মাধ্যমে, নৌ চলাচলের মাধ্যমে, এমনকি সরকারি বিআরটিসি এরকম বাস আছে, বিআরটিসি ট্রাক তৈরি করতে হবে, যাতে স্বল্প খরচে যেখানে উৎপাদিত বাজার রয়েছে কৃষি পণ্যের, সেখান থেকে সস্তায় আমাদের ঢাকা আসতে পারে। এতে করে কৃষকরা লাভবান হবে, মধ্যস্বত্বভোগীরা হারিয়ে যাবে। এই কারণে আমরা কৃষি কমিশন করছি।